নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পিঙ্কিস ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঝাল সুজি। এইভাবে সুজিটা করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। চলো দেখে নেওয়া যাক সুজিটা আমি কিভাবে বানালাম। আমি এখানে নিয়েছি 1 থেকে 150 গ্রামের মতো সুজি। তারপর আমি এতে কিছু সবজি অ্যাড করব। সবজিতে রয়েছে গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম। সবজিগুলো আমি আগে থেকেই ছোট ছোট করে কেটে রেখেছি, যাতে আমার চপারে চপড করতে সুবিধা হয়। তোমরা চাইলে এখানে অন্য সবজিও ব্যবহার করতে পারো। আমি এক এক করে সবজিগুলো ভালো করে চপড করে নিলাম। এবার একটা ছোট্ট টুকরো আদা এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এরপর কিছুটা ধনেপাতা নিচ্ছি কুচি করে, আর কয়েকটা লঙ্কা কুচি করে নিচ্ছি। এরপর আমি গ্যাসে কড়াইটা চাপিয়ে নেব। কড়াই গরম হয়ে এলে আমি সুজিগুলো ভেজে নেব। সুজিটা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। আর হ্যাঁ, সুজি ভাজার সময় আমি কিন্তু কোনো তেল ইউজ করিনি। এরপর ওই কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিলাম। এরপর আমি ফোড়ন দিচ্ছি। ফোড়নে আমি দিয়েছি শুকনো লঙ্কা, জিরা আর সর্ষে। এই ফোড়নটা হয়ে এলে তারপর এর উপর দিয়ে কিছুটা কারি পাতা দিয়ে দেবো। কারি পাতাটাকে ভালো করে ভেজে নেড়ে চেড়ে এরপর দিয়ে দিচ্ছি বাদাম। বাদামগুলো তোমরা চাইলে দিতে পারো, আবার নাও পারো। এই রেসিপিতে বাদাম খেতে আমার ভালো লাগে, তাই আমি দিয়েছি। এরপর এক এক করে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো ভালো করে ফ্রাই হওয়ার জন্য এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ। সবজিগুলো স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে সবজিটাকে আমি ঢেকে দেব, যাতে সবজির মধ্যে ভালো করে নুনটা আর হলুদটা মিশে যায়, আর যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায়। এরপর এর উপর দিয়ে ছড়িয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা দেওয়ার পর ভালো করে আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ আবার কম আঁচে রেখে দিতে হবে। এরপর এর উপর দিয়ে জিরের গুঁড়ো দিয়ে দেব। জিরের গুঁড়ো দেওয়ার পর ভালো করে আবার নেড়ে চেড়ে আমি এর উপর ভেজে রাখা সুজিটাকে দিয়ে দেব। তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব সবজিগুলোর সাথে সুজিটা, যাতে ভালোভাবে মিশে যায়। এরপর দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে ভালো করে সুজিটাকে মিশিয়ে নেব, যাতে সুজি আর সবজিগুলো একসাথে মিশে যায় আর ভালো সেদ্ধ হয়ে যায়। এরপর ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ঝরঝরে করে দেব। জলটা শুকিয়ে এলে এর ওপর দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের আজকের ঝাল সুজির রেসিপিটা। তোমরা অবশ্যই বানাবে, বানিয়ে আমাকে কমেন্ট করবে যে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো।